লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে হিংসা থামাতে বাহিনীর সংখ্যা বাড়ানোর দিকে বাড়তে নজরদারি কমিশনের, যেখানে রাজ্যের দ্বিতীয় দফায় নির্বাচনে থাকছে 303 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে 88 কোম্পানি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে 111 কোম্পানি, বালুরঘাট লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে 73 কোম্পানি। সেখানে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফায় প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, সপ্তম দফায় রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা প্রায় পৌঁছে যাবে 1200 কোম্পানিতে। রায়গঞ্জের প্রতিটি বুথে দুটি করে ব্যালট ইউনিট থাকবে, কারণ এখানে 20 জন প্রার্থী নিয়ম মাফিক একটি ব্যালট ইউনিট বা ইভিএম এ সর্বোচ্চ 16 জনের নাম থাকতে পারে, তাই 20 জন হলে স্বাভাবিকভাবেই দুটি ব্যালট ইউনিট থাকবে। দার্জিলিংয়ে মোট মিলিয়ে রয়েছে 14 জন প্রার্থী, যার মধ্যে পুরুষ রয়েছে 12 জন, মহিলা রয়েছে 2 জন। রায়গঞ্জে মোট মিলিয়ে রয়েছে 20 জন প্রার্থী, যার মধ্যে রয়েছে 19 জন পুরুষ, 1 জন মহিলা। বালুরঘাটে মিলিয়ে রয়েছে মোট 13 জন, তার মধ্যে 13 জনই পুরুষ। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে 3টি কেন্দ্রে মোট মিলিয়ে প্রার্থীর সংখ্যা 47 জন, যার মধ্যে পুরুষ রয়েছে 44 জন, মহিলা রয়েছে 3 জন। এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জমা বিজেপি বিধায়ক এবং মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে অশালীন এবং অবমাননাকর মন্তব্য করার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এ বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ, ঠিক কি কারণের জন্য এই অভিযোগ করা হয়েছে? একদমই দেখো, বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী, যিনি মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে অশালীন এবং অবমাননাকর মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমনটাই কিন্তু অভিযোগ বিজেপির, তেমনটাই কিন্তু সেই বিষয়ে কিন্তু অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে বিজেপির তরফে। গতকাল এনসিডব্লিউ অর্থাৎ যে কেন্দ্রীয় যে কমিশন রয়েছে, সেই কমিশন মহিলা কমিশনের তরফে কিন্তু রাজ্যের বিজেপির কাছে পদক্ষেপের জন্য এবং পদক্ষেপ এবং এই মন্তব্যের বিষয়ে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। তারপরেই কিন্তু বিজেপির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। এবং তুমি জানো যে এইবার যে ভোট হচ্ছে তাতে কিন্তু মহিলাদের অত্যন্ত গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সেখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে মহিলাদের প্রতি আপত্তিকর ভাষা বা বিদ্বেষমূলক কথাবার্তা একদমই বলা চলবে না, এবং সেটা নির্বাচনী বিধিভঙ্গে সামিল বলেই তারা গণ্য করবেন। এবং সেই বিষয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি তরফে একটি অভিযোগ জমা করা হয়েছে নির্বাচন কমিশনে। এবং এনসিডব্লিউর যে রিপোর্ট চেয়েছে বিজেপির কাছে, সেটাও কিন্তু এই যে প্রতিলিপি রয়েছে তাতেও কিন্তু উল্লেখ করা হয়েছে, যেটা জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয় হবে। এবং আরো একটা কথা তোমাকে বলে রাখি যে বিজেপির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নির্বাচনী প্রচার সেখান থেকেও কিন্তু বিরত রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি, এবং যেমনটা দাবি করা হচ্ছে যে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী, তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার জন্যই এই পদক্ষেপ বিজেপি। তবে এখন নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখা।